নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে চিকেনের একটা রেসিপি করে দেখাবো। একদম অন্যরকম পদ্ধতি দেখাবো। আপনারা দেখতে দেখুন আমি চিকেন রেসিপিটা কী করে করি। বন্ধুরা, আমি এখানে হাফ কিলো অন্তর চিকেন নিয়েছি। চিকেনগুলোকে দেখুন আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। আমি এইভাবে আজকে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কি করে এই চিকেনের রেসিপিটা করি। আর এই চিকেনের রেসিপির জন্য আমার এখানে লাগবে আলু। এখানে দেখুন বন্ধুরা, আমি বাজার থেকে নতুন আলু নিয়ে এসেছি। আলুগুলোকে আমি দু টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর সাথে একটা গোটা রসুন নিয়েছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম। এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাঁচা পাকা দুটোই মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পাকা বা কাঁচা যে কোনো একটা ইউজ করতে পারেন। নিয়েছি এখানে নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা আর গোটা সাদা জিরে। তারপর নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো। আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, ধনেপাতা কুচি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট। আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট। আর এখানে নিয়েছি পেঁয়াজ। বন্ধুরা, এখানে দেখুন আমি পেঁয়াজগুলোকে এই বড় বড় সাইজ করে কেটেছি। আপনারা চাইলে ছোটো করেও কাটতে পারেন। আর সাথে নিয়েছি এখানে টক দই, 1 কাপ আন্দাজ টক দই নিয়েছি। আপনারা দেখুন আমি রেসিপিটা কী করে করছি। গরম হয়ে গেছে। আমি প্রথমে এখানে দিয়ে দিলাম সরষের তেল। কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে আলুগুলোকে আমি ভেজে নেব। দেবো আমি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে ঘেটে নেব। আলুটাকে আমি লাল করে ভেজে নেব বন্ধুরা। শীত পড়ে গেছে। এখন শীতের মধ্যে বুঝতে পারছেন যে সবজির কোনো অভাব নেই। আর এই আলুগুলো আজকে আমি নতুন আলু নিয়ে এসেছি। আর আপনারা চাইলে এখানে পুরোনো আলু দিয়েও করতে পারেন, তবে নতুন আলু দিয়ে খেয়ে দেবেন, টেস্টি আলাদা হবে। নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে বেশি পরিমাণ আলু নিইনি, আমি অল্প পরিমাণ আলু নিয়েছি। কারণ আমি আলুর পরিমাণটা এখানে আমি কম দেবো। তেলের উপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে সাথে দিয়ে দিলাম এখানে গোটা সাদা জিরে। তারপর এখানে দিয়ে দিলাম, এখানে রেখেছিলাম পেঁয়াজ কেটে 4 টুকরো করে রেখেছি। এই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছিলাম এগুলোকে আমি এখন পেঁয়াজের উপর দিয়ে দেবো। গোটা রসুনটা রেখেছিলাম, গোটা রসুনটাকেও দিয়ে দিলাম। কেটে নেব। ধরো এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন তা সেদ্ধ হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দেবো চিকেনগুলোকে। চিকেনটাকে আমি এখন দিয়ে দিচ্ছি এর উপরে। বন্ধুরা, এখন আমি চিকেনের সাথে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি এখন মিশিয়ে নেব। এই রেসিপিটা করার জন্য আমি এখানে আজকে চিকেনটাকে ম্যারিনেট করিনি, একদম ভেজে নিচ্ছি। এটাকে ভেজে নিয়ে করব। আপনারা দেখুন এভাবে কীভাবে করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, আমি চিকেনের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর দিলাম আমি হলুদ গুঁড়ো। তারপর এখানে আছে জিরের গুঁড়োটাকে আমি এখন দিয়ে দিলাম। ধনে গুঁড়ো। তারপর এখানে দিলাম কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো। আমি মশলার সাথে চিকেনটাকে ঘেটে নেব। আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এই পেস্টটাকে এখন আমি চিকেনের উপর দিয়ে দেবো। এবার আমি চিকেনের সাথে এই মশলাটাকে মিশিয়ে নেব।
এখানে চিকেনের সাথে আমি সবকিছু মশলাপাতি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে রেখেছিলাম যে ভেজে রাখা আলুগুলোকে আমি এখন দিয়ে দেবো। চিকেনটাকে এখন মিশিয়ে নেব। টক দই নিয়েছি, এই টক দইটাকে এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি টক দইটাকে নেব। এখন খুব সুন্দরভাবে চিকেনটা কষে যাচ্ছে। আরও কিছুক্ষণ চিকেনটাকে কষাতে হবে। বন্ধুরা এখন আমি যে টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম এই টক দইটাকে এখন আমি চিকেনের উপর দিয়ে দিলাম। এবার আমি টক দইয়ের সাথে আমি চিকেনটাকে মিশিয়ে নেব। যদি ঘরে টক দই না থাকে তাহলে অবশ্যই টমেটো ইউজ করবেন। চিনি, চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা এখন আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে চিকেনটাকে ঘেটে নেব। বন্ধুরা এখন আমি শেষে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এই চিকেনটাকে মিশিয়ে নেব। এবং ঠান্ডা পড়েছে বন্ধুরা, ধনেপাতা দিয়ে যে কোনো জিনিস খাবেন আপনারা এবং খেতে আলাদা একটা স্বাদ লেগে যাবে। বন্ধুরা এটা চিলি চিকেনের মতোই হয়েছে প্রায় অনেকটা, কিন্তু আমি সেটা করিনি। আমি একটু এটাকে অন্য ধরনের মতো করে করলাম। তবে আপনারা ট্রাই করবেন বাড়িতে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন 5 মিনিট পরে দেখলাম এটা হচ্ছে, দেখুন বন্ধুরা এখানে চিকেনটাও হয়ে গেছে। এই যে চিকেনটা হয়ে গেছে, আর এখানে তোমার আলু যে আছে আলুটাও মোটামুটি এই যে সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা দেখুন, একবার দেখুন এই যে গ্রেভিটা বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। গ্রেভিটাও দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে আপনারা শুধু ভাত না রুটি দিয়েও খেতে পারেন। এখন আমি নামিয়ে, এবার আমি চিকেনটাকে ঢেলে নেব। বন্ধুরা এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর ফেসবুকে গিয়ে আমাকে ফলো করে দেবেন। আর আমার এই চিকেনের এই ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা দেখে বলুন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওতে